তাই ওরা রয়ের দ্বারা তারা বিভিন্ন জায়গায়, যেমনই তারা আমাদের সংখ্যালঘুদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই যে তাদের উৎসবগুলো চলছে, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। কিন্তু আমাদের পাশাপাশি যে মসজিদগুলো পাহারা, এই যে পাহাড়ে অবস্থিত, আজ কিছু হিন্দু ভাইয়েরা কেঁপে গেল, হ্যাঁ, মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? তো এরা যে বলে, ওরা আসলে জানে না, অথবা তারাই কিন্তু ষড়যন্ত্রের মূল চাবিকাঠি, যারা তাদের এইসব ষড়যন্ত্রের সাথে যুক্ত। দেশে যে একটা গোলমাল পাকানো, ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগের দূষররা এবং যে ভারতীয় রয়ের সদস্যরা দেশের ভিতরে অভ্যন্তরে একটা অশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করতেছে, অপরদিকে ইসকনের সদস্যরা, এতে কোনো সন্দেহ নাই। ইসকনরে অনেকে কিন্তু বিভিন্ন কথা দিয়ে বোঝাবে যে না, ইসকন তো কোনো খারাপ কিন্তু সংগঠন নয়। আমি যদি বলি ইসকন হচ্ছে জাসুস বা জায়নস্টদের একটা অংশ, যাদের একটা গোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী হিন্দুদের মধ্যে অনুপ্রবেশ করছে, যেটা অনেক হিন্দু বাইরেই জানে না। হিন্দু ধর্মের নাম দিয়ে ব্যবহার করছে, হিন্দুদের মূর্তি সবই আছে। কিন্তু আপনারা কি জানেন, আপনারা যে হিন্দু ধর্মের যে মূল, আমি একজন মুসলমান হয়ে কিন্তু আপনাদের অনেক কিছু বলতেছি, যে আপনারা বাঙালি যে হিন্দুরা আছেন, আপনারা যে উৎসবগুলো পালন করে 12 মাসে, যে কয়টা ধর্মীয় প্রধান উৎসবগুলো, এগুলার গুরু বিরোধী কিন্তু আপনারা ইসকনদের পাবেন। তারা বিপরীত দিকে তাদের অবস্থান, তাইলে বুঝতেই পারছেন। অর্থাৎ তারা যে আপনাদেরকে ব্যবহার করে এবং মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? তারা এটাই বুঝাবে, কোনো হিন্দু মুসলমানদের পাশে যাবে না, অথচ মুসলমানদের দেশে বসবাস করে। ভাই, এগুলা যারা বুঝায় তাদের উচিত হবে এই দেশ ছেড়ে চলে যাওয়া। সুতরাং এদের বিরুদ্ধে যারাই কিন্তু এগুলা করে, তাদের কখনো কোনো প্রশ্রয় দেওয়া উচিত। আমাদের হিন্দু ভাইদেরকে সচেতন হন। তারা আমাদের সেনাবাহিনীদেরকে যে টার্গেট করে এবং এই পাহাড়ি ওই অঞ্চল থেকে বাঙালি জনগোষ্ঠীকে উদ্ধার করা, আরও ধরনের পায়তারা করে। এই জন্য প্রায় সময় দেখবেন বলবে তারা সেনা ক্যাম্প সরিয়ে দেওয়ার কথা। আমি সরকারের কাছে অনুরোধ, আমার এই ভিডিওটি সরকারে দেখে আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের অন্তর্বর্তী সরকারের লোকজন দেখেন, একটা কথা আমি বলে রাখি, আপনারা সৈন্য সংখ্যা বাড়ান, এই অঞ্চলে আরও এই ক্যাম্পগুলো মোতায়েন করেন, আরও ক্যাম্পগুলো বৃদ্ধি করেন এবং আমাদের সেনাবাহিনী, বিজিবি এদেরকে ভালো অস্ত্র দিয়ে ওইখানে শক্ত পাহারা